আপনি কি জানতেন বাংলাদেশের এনিমে সবসময় ততটা জনপ্রিয় ছিল না? একসময় এনিমে খুঁজে পাওয়াটাই ছিল বড় চ্যালেঞ্জ। না ছিল নেটফ্লিক্স, না ছিল ক্রাঞ্চিরোল, শুধু ঝাপসা সিডি আর ধীরগতি ডাউনলোড অপশন। কিন্তু আজ বাংলাদেশের এনিমে কালচার একেবারে বদলে গেছে। ফার্স্ট প্লে কনভেনশন আর লিগাল স্ট্রিমিং, এনিমে এখন মেইন স্ট্রিম। তাহলে কিভাবে আমরা বাইরে থেকে জনপ্রিয়তায় পৌঁছালাম? চলুন দেখে নিই আজকের ভিডিওতে বাংলাদেশের এনিমে হিস্ট্রি। তো এটা আমরা 6 সেগমেন্টে ভাগ করেছি। 5 নাম্বার এবং 6 নাম্বার সেগমেন্ট গুলো খুবই ইন্টারেস্টিং। তো ভিডিও একটু স্কিপ করবো না, চলো শুরু করা যাক। প্রথমের দিকে এনিমে শুরু হয়েছিল টিভি চ্যানেল থেকে, যেমন এনিম্যাক্স, কার্টুন নেটওয়ার্ক, কার্টুন আর্মি, ড্রাগন বল জেড, নারুতো, পোকেমন, এইসব তো আমাদের শৈশব। কিন্তু তখন এনিমে পাওয়া ছিল খুবই কঠিন। মানুষ নির্ভর করতো সিডি, পাইরেটেড ওয়েবসাইট আর টরেন্টের উপর। যার কাছে ইন্টারনেট স্পিড ভালো ছিল সে ছিল গ্রুপের হিরো। 2010 দশকে এসে বাংলাদেশ এনিমে ফ্যানরা ফেসবুক গ্রুপ, ইউটিউব আর ডিসকর্ডের মতো একে অপরের সঙ্গে যুক্ত হতে শুরু করলো। এরপর পেজগুলোতে হয়ে উঠলো আলোচনার আর মিমের আর রিকমেন্ডেশনের একটা কেন্দ্রবিন্দু, ঠিক আছে। এরপর নতুন ফ্যানরা নারুতো আর ওয়ান পিসের বাইরে এনিমে খুঁজে পেল। অ্যাটাক অন টাইটান, টোকিও গোল আর ডিমন স্লেয়ারের মতো হাই কোয়ালিটিফুল এনিমে গুলো। তারপর এলো এনিমে কনভেনশন, ঢাকা এনিমে ফেস্ট আর কমিক কন, বাংলাদেশের মতো ইভেন্ট গুলো কসপ্লে, ফ্যান আর্ট আর লাইভ স্ক্রিনিং নিয়ে আসলো। আজ কসপ্লে বিশাল ব্যাপার, যেখানে ফ্যানরা প্রিয় চরিত্রের সাথে সেজে আসে, এমনকি যারা এনিমে দেখে না তারাও কসপ্লে দেখতে আসে। একসময় পাইরেসি ছাড়া কোনো বিকল্প ছিল না, কিন্তু এখন নেটফ্লিক্স, ক্রাঞ্চিরোল এর মতো প্ল্যাটফর্ম গুলো এনিমে দেখতে সাহায্য করে। অনেকেই এখনো ফ্রি সাইট পছন্দ করে, কিন্তু দিন দিন সবাই লিগ্যাল প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছে, যাতে ক্রিয়েটরদের সাপোর্ট করা যায়, যাতে আমরা ভালো মানের এনিমে দেখতে পাই। এখন আমরা শুধু এনিমে দেখছি না, বানাচ্ছিও। বাংলাদেশের আর্টিস্ট, এনিমেটর আর ইউটিউবাররা এনিমে স্টাইল কন্টেন্ট তৈরি করছে। কে জানে হয়তো বাংলাদেশ নিজের এনিমে বানাবে। বাংলাদেশের এনিমে কালচারের ভবিষ্যৎ কি? আরো লিগ্যাল স্ক্রিনিং, আরো কনভেনশন, আরো হয়তো একদিন পুরোপুরি দেশীয় এনিমে সিরিজ। একটা বিষয় নিশ্চিত, এনিমে এখন শুধু ট্রেন্ড নয়, এটা বাংলাদেশে স্থায়ীভাবে চলে এসেছে। আপনার প্রথম থেকে এনিমে কোনটা কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, যাতে আমরা পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি।